قال الله تبارك وتعالى في كلامه المجيد: ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায়ের জন্য আসবার বসবার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সূরা লাহাব আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। দ্বিতীয় আয়াত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে সহিহ তিরমিজির একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যার সরল তর্জমা হলো: তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তোমার হাত ধুলোয় দূষরিত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পত্তি এবং তার অর্জিত, কাসাব আই আল ওয়ালাদ, আওলাদ। মুফাসসিরিন একরাম কাসাবের অর্থ করেছেন আওলাদ, মানে সন্তান সন্ততি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাত লাহাব। অচিরেই আবু লাহাব জাহান্নামের অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। ইমরাতুহ, এবং তার স্ত্রী সহকারে, হাম্মালাতাল হাতব, জাহান্নামের অগ্নিকুণ্ডের পেটের ভিতরে তার অবস্থান থাকবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পুরা সূরার একটা আয়াতের তাফসীর যদি করেন, এক আয়াতের প্রথম আয়াতের তাফসীর করলে 2-3 জুমা দরকার। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অর্থাৎ এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মানুষের দম্ভের 2টা কারণ থাকে। একটা কারণ হচ্ছে সম্পত্তি, আরেকটা কারণ হচ্ছে সন্তান সন্ততি। ঠিক আবু লাহাবেরও অহংকারের 2টা বিষয়বস্তু ছিল। এক নাম্বার ছিল আগনা আনহু মালুহু, তার সম্পদ। এক নম্বরে সম্পদ দিয়ে অহংকারী করবে। 2 নম্বরে ওমা কাসাব আল ওয়ালাদ, তার অনেকগুলো সন্তান ছিল। কোনো রেওয়ায়েতে আসছে 10টা ছেলে ছিল, কোনো রেওয়ায়েতে আসছে 9টা ছেলে ছিল। তো এই ছেলেদেরকে দিয়া লাঠিয়াল বাহিনী তৈরি করে
সে মানুষের মাঝে দম্ভ প্রকাশ করত, অহংকার করত। এই দুইটা জিনিস আমার আলোচ্য বিষয় হচ্ছে, এই দুই বিষয়, মানে দুই জিনিস যা দ্বারা মানুষ অহংকার করে অথচ সেটা ক্ষণস্থায়ী। এই দুইটা জিনিস কোনোই উপকারে আসে না, কোনোই উপকারে আসবেও না। তবে আসতে পারে এক শর্তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল নামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, যে আল্লাহ পাকের নিকটে মানুষ মৃত্যুবরণ করার পরে তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা দরজা খোলা থাকে। তিরমিজি শরীফের এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। সহিহ বুখারীর এই হাদিস, আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত আমার রেখে যাওয়া দুইটা আমানত, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, ও সুন্নাত রাসূলিহি, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক, সুন্নত, এই কিতাব এবং সুন্নতকে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। পক্ষান্তরে কোনো জাতি যদি, কোনো গোষ্ঠী যদি শান্তি চায়, সুখ চায়, আরাম চায়, ভালো পথ চায়, ভালো আলোর দিকে আসতে চায়, এই দুই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় সুখ নাই, শান্তি নাই, লেভেল নাই, অবস্থান নাই, এবং তার কোনো পরিচয়ও নাই। নবীজির রেখে যাওয়া পরিচয় হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, দুই নম্বর হচ্ছে সুন্নাতুর রাসূলিল্লাহ। আল্লাহর কিতাব অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এবং সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা, এই দুইটাই হচ্ছে আমাদের কাজ। কুরআনুল কারীমের সূরা আল-আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। শুরুতেই আল্লাহ পাক এই সূরার আগে বলছেন তাব্বাত, ধ্বংস হয়ে যাক। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষদেরকে দাওয়াত দিতেছেন। কুরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আগে তুমি নিজেকে তুমি বাঁচাও, এরপরে পরিবার পরিজনকে বাঁচাও, এরপরে জ্ঞাতি গোষ্ঠীকে বাঁচাও, এরপরে তোমার ওয়ার্ডকে বাঁচাও, এরপরে তোমার ইউনিয়নকে বাঁচাও, এরপরে তোমার থানা জেলাকে বাঁচাও, এরপরে পুরা দেশকে বাঁচাও। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিলেন, দুটি জিনিস এমন আছে যেইগুলা নিয়ে মানুষ দম্ভ করে, অহংকার করে, অথচ এইগুলার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। তবে হ্যাঁ, এক কারণে মূল্য হতে পারে, মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখেন কোরআন আর হাদিসের সাথে কতটা মিল আল্লাহ রাখছেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, একদিকে আল্লাহ বলছেন মানুষ অহংকার করে কয় বস্তু নিয়ে, ভাই কয় বস্তু নিয়ে বলেন? আমার না আছে সুর, না আছে ইলম কালাম। আমার সুর শোনার জন্য যদি কেউ এই মসজিদে আসে, ও বুকার রাজ্যে বসবাস করতেছে। আর যদি কেউ আমার তাফসির শোনার জন্য,
কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আসে, তাহলে সে কিছু শিখতে পারবে। আর আমি আপনাদের উদ্দেশ্যেই বলি, মাইকের আওয়াজ হাজারে 2 জন বা 1 জন শুনতে পারে বা নাও শুনে, আবার অনেকেই শুনতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জুমার বয়ানে আধা ঘন্টা 40 মিনিট বক্তব্য আপনারা শুনেন। যদি এখান থেকে আপনারা কিছু নিতে পারেন, তবেই এই মসজিদ সার্থক, তবেই এই জুমার বয়ান সার্থক, তবে এই 1 সপ্তাহের শিক্ষাটা আমার সার্থক। প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ একদিকে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কোরআনের ভিতরে স্পষ্ট বলছেন যে নিশ্চয় তোমাদের ছেলে মেয়ে আর তোমাদের সম্পত্তি এটা একটা পরীক্ষা। বুঝতে পারছেন? আমার যে সম্পত্তি এটা কি পরীক্ষা, ছেলে মেয়ে পরীক্ষা। দেখেন এই 2 দিন আগে একজন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি মৃত্যুবরণ করেছে। আপনারা হয়তো অনলাইনে যারা চালান তারা জানেন, দেখছেন। তার বাবার কথাটা আমার খুব ভালো লেগেছে। তার বাবা বলতেছে, মানুষ বলে অকাল মৃত্যু হয়েছে, বলে না? শিল্পপতি মারা গেলে শিল্পপতির ইন্ডাস্ট্রির সামনে লিখে রাখে আমাদের এমডি স্যারের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, বলে না? অমুক নেতার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত, অমুকের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এটা আল্লাহ পাকের একটা কথাকে ওভারটেক করা হয়। অকাল বলতে কোনো শব্দ নাই। আল্লাহ কি বুঝে আমার মৃত্যুটা দেন না? না বুঝে কি আল্লাহ আমার মৃত্যু দেন? আমি জন্মের আগে আমি কোথায় মরব, কোথায় আমার লাশ দাফন কাফন হবে, আমার ঠিকানাটা কোথায় হবে, আল্লাহ লিখে রাখছেন। তাহলে অকাল মৃত্যু হতে পারে? অকাল মৃত্যু হতে পারে না। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পত্তি, আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান, ফিতনা একটা পরীক্ষা। কয় না কোন ফিতনার ভিতরে পড়ে গেলাম রে, একটার পর একটা বিপদ আমার উপর আসতেই আছে। মানে কি একটার পর একটা পরীক্ষার ভিতরে সে পড়তেই আছে। তোমাদের সন্তান সন্ততি ফিতনা। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন মানুষ এই 2টা জিনিস নিয়ে গর্ব করে, অহংকার করে কিনা, আপনাদের এই শহরে আছে কিনা জানি না, কিন্তু গ্রামে আছে, যে আমরা 6 ভাই। আমরা 6 ভাই যদি লাঠি লয়ে দাঁড়াই, গ্রামের এক পাশ থেকে অপর পাশে পিটায় নিয়ে যাবো গা, ফিরাবার কেউ নাই। আছে না? এরকম কয় আমি মণ্ডল বংশ, আমি তালুকদার বংশ, আমি সৈয়দ বংশ, সরকার বংশ, শিকদার বংশ, ফকির বংশ, খান বংশ, পাঠান বংশ। আমরা পাঠান বংশের যে আমাদের বাবাদের 4টা ভাই আছে, 4 ভাইয়ের 18 জন সন্তান আছে। 18 জন লাঠি ধরলে এক পাশ থেকে শুরু করবো পিটানো, আরেক পাশ পর্যন্ত শেষ করে ফেলবো, বলে না? আপনার এলাকায় আছে না? আমার এলাকায় আছে। নির্বাচনের সময় আগের থেকেই লাঠি মাটি রেডি করে রাখে, যদি আমাদের প্রার্থী পার না হয় এক পাশ থেকে পিটানো শুরু হবো, প্রার্থীকে শুদ্ধা পিটায় লাশ করে ফেলানো। হয় না এরকম? ঘটনাটা বাস্তব না অবাস্তব? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন যে এটা বাস্তব। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমার সম্পত্তি দিয়েছি। সম্পত্তিটা তোমার ছিল না। তুমি যখন দুনিয়ায় আসছিলা তোমার দাঁত ছিল না, খাইতে পারতা না, ভাষা ছিল না, বলতে পারতা না। তুমি এতটাই নিম্ন, এতটাই নর্মাল, একটা ভেড়া বকরি জন্মের পরে কিছুক্ষণ পরে ভ্যা 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 শুরু করে না, ওর ভাষা ওর মাকে বুঝাইতে সক্ষম, ও নিজে একটু পরে দাঁড়ায় যায়। এই বিশাল বড় হাতি, আজকে পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় কোনো ইন্টারনেটে শুনছেন যে হাতির বাচ্চা হচ্ছিল না বিদায় সিজার করতে হয়েছে? গরুর বাচ্চা হয়েছিল না বলে সিজার করতে হয়েছে? ভেড়ার বাচ্চা হয়েছিল না বলতে সিজার করতে হয়েছে? না, সিজার করতে হয় কার? যার হাত আছে, পাও আছে, কথা বলতে পারে মানুষ, তার বিশ্বাসটা কম আল্লাহর প্রতি, এই জন্য সিজার। আজকে থেকে 1 যুগ আগে, 12 বছর আগে বা 20 বছর আগে সিজার নামটা বাংলাদেশে ছিল? পৃথিবীতে ছিল সিজার নামটা? ছিল না। আমরা ছোটোবেলা সিজার নামই জানতাম না। এখনও খুবই কম, তারপরেও মানে খুবই প্রসিদ্ধ হচ্ছে। যাক, আলোচ্য বিষয় হচ্ছে ভিন্ন। তো একটা হাতি, একটা জানোয়ার, জীবজন্তু বাচ্চা প্রসব করতে কি লাগে না? সিজার লাগে না। কিন্তু একটা মানুষ এতটাই দুর্বল যে সে কথা বলতে পারে না। হাতি একা একা উঠতেছে, উঠে আবার মায়ের দুধ পান করতেছে। কিন্তু আমরা মানুষ
আল্লাহ বলেন তুমি যে অহংকার করো তোমার সন্তান সন্ততি নিয়া, তোমার সম্পত্তি নিয়া, সম্পত্তি তো তোমার ছিল না। কারণ হাতি উঠে নিজের মায়ের দুধ পান করতে পারতো, তুমি মানুষ উঠে নিজের মায়ের দুধ তুমি পান করতে পারো নাই। তুমি আদম সন্তান, তুমি যে বলবা আম্মু আমাকে দুধ দাও, সেই দুধটা তুমি মানে বলতে পারতে না, তোমার ভাষাটাও ছিল না, তুমি এতটাই অক্ষম। ভেড়া, বকরি, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা সব কিছু জন্মের পরে আপনা আপনি দাঁড়িয়ে যায়, আপনা আপনি খাবার অন্বেষণ করে ঘাস মাছ সব খাচ্ছে না খাচ্ছে না। কিন্তু একমাত্র মানুষ যে জন্মের পরে আল্লাহর ধারে ছাড়া তার কোনো উপায় নাই, ভাষা ছিল না, কথা বলতে পারতো না, মায়ের হৃদয়ের সাথে আল্লাহর হৃদয়ের কানেকশন করে দিয়েছেন। শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে আল্লাহ 10 মাস তোমার ফ্রি খাওয়াইছেন। শুধু তাই নয়, মায়ের বুকের ভিতরে 24 মাসের খাবার রিজার্ভ করে আল্লাহ পাক তোমাকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিছুই তোমার ছিল না। ইন্নামা আমওয়ালুকুম, তোমার কাছে যে সম্পত্তিটা দেখতেছ, যেই সম্পত্তিটা তোমার হস্তগত আছে, এটা তোমার ছিল না, ছিল তোমার বাবার। আজকে যারা গাজীপুরে অবস্থান করছে, গাজীপুরের স্থানীয় কয়জন এমন আছে যে প্রতি বছরে 10 কাঠা জায়গা কিনে, 5 কাঠা জায়গা কিনে, আর 1 কাঠা কেনার মরদ নাই। 10টা 5টা বাড়ি আছে কিন্তু 1 কাঠা কিনতে পারে না। বাবা রাখতে গেছে ওদের খাইটা ভাঙ্গা বিক্রি করে অধিকাংশ। হ্যাঁ, 2-4 জন তো আছে। তাহলে বোঝা গেল সম্পত্তিটা আমার না। সম্পত্তিটা কার? জোরে বলেন, সম্পত্তিটা কার? আমার সম্পত্তিগুলো কার? আল্লাহর। এই কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে। সম্পত্তিগুলো আমার না। ছেলে মেয়ে, গোটা পৃথিবী সাইফুর রহমান ত্বকির দিকে তাকিয়েছিল। বিশ্বজয়ী, 3 বারের বিশ্বজয়ী হাফেজ। এই ছেলেটাকে কুমায় নেওয়া হলো, লাইফ সাপোর্টে নেওয়া হলো। এর ভিতর থেকে একটা মশার কামড়ে, ডেঙ্গু জ্বরে চলে গেল। ফিরাইতে পারলো কেউ? বলতেছিলাম তার বাবার গল্প। তার বাবা এটা বলতেছিল যে মানুষ বলে অকাল মৃত্যু, আমি অকাল মৃত্যু বলি না। আমার ছেলের মৃত্যুর নির্ধারিত সময় আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল। প্রিয় ভাই, প্রিয় যুবক, প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্ধারিত সময় লিখিতভাবে লিপিবদ্ধ করা আছে। ইদা জাআ আজালুহুম, ওই মৃত্যুর সময়টা যখন চলে আসে, লা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ড বিলম্ব করা হয় না, ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড অগ্রেও করা হয় না, 1 সেকেন্ড আগেও করা হয় না, 1 সেকেন্ড পরেও করা হয় না। তাহলে আপনি অকাল মৃত্যু লিখলেন কেন? অকাল মৃত্যু লিখলেন কেন? এটা সম্পূর্ণ ভুল। অকাল মৃত্যু বলতে কিছু নাই। তার কাল আসছে, সময় আসছে। কালের অপর নাম সময়, কালের অপর নাম হচ্ছে লিমিট। সময় আসছে বিদায় আল্লাহ আজরাইলকে পাঠাইছে, আজরাইল তার জান কবজ করে নিছে। সাইফুর রহমান ত্বকির বাবা বলতেছিল, মানুষের ছেলে যেমন বিবাহ করতে যায়, আমার ছেলেকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি, আমার নির্ধারিত সময়ে মৃত্যু চলে আসছে আমার ছেলের, আল্লাহ পাক যেন জান্নাতে আমার ছেলেকে বিবাহ করায় দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, দুস্থ বুজুর্গ, আমার যেটা আলোচ্য বিষয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় আমার সম্পত্তি, আমার ছেলে মেয়ে সব কিছু কি বলেন? পরীক্ষা। জোরে বলেন, সব কিছু কি? এইটা শিক্ষা নেন আপনি। ক্লাস উচিত ছিল। নবীজি জামানায় নবীজি মিম্বারে বসতেন, সাহাবা একরামকে দাঁড় করাইতেন। এই তুমি সিগারেট খাও কেন? এই তুমি মদ পান করো কেন? হ্যাঁ আলী, তুমি মদ পান করে মসজিদে আসতো কেন? আগের জামানায় মদ পান করা বৈধ ছিল। কোরআন শরীফের মধ্যে মদ সম্পর্কে আসছে যে তার ভিতরে উপকারিতাও আছে, অপকারিতাটাও আছে। অপকারিতার সংখ্যাটা বেশি। মানুষ টালমাটাল করে নিজের ভিতরে ঠিক থাকে না, এই জন্য আল্লাহ পাক আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে হারাম করে দিয়েছে। তো প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার সম্পত্তি আর তোমার সন্তান এগুলা পরীক্ষা। প্রকৃতপক্ষে সম্পত্তির মালিক কি আমি না আল্লাহ? আমার সন্তানের মালিক আমি না আল্লাহ? আমি চাইলেও লাইফ সাপোর্ট দিয়ে কি 10 মিনিট রাখতে পারবো? আপনারা এমন মানুষকে দেখেছেন কি না যারা 5 তলা বাড়ির মালিক ছিল, 6 তলা বাড়ির মালিক ছিল, বাপ দাদা জমিদার ছিল,
কিন্তু এখন তার ছেলেরা কৃষিকে কাজ করে খায়, খায় না? টাঙ্গাইলের জমিদার বাড়ির লোকদের ভিডিও আমি দেখি মাঝে মাঝে, যাদের বাপদাদারা জমিদার ছিল এখন তারা বাপ পায় না, টিসিবির পণ্য নিয়ে খাবার খায়। তাহলে বোঝা গেল আল্লাহ ধনী থেকে গরিব করতে পারেন, গরিবকে কি করতে পারেন? ধনী করতে পারেন। সম্পত্তির মালিক কে ভাই? সন্তানের মালিক কে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পৃথিবীর মানুষগুলো, পৃথিবীর সব মানুষ অহংকার করে দুইটা বস্তু নিয়ে, এক নম্বরে সম্পদ, দুই নম্বরে সন্তান। বাস্তব একটা দৃষ্টান্ত তুলে ধরি। মুফাসসিরিন একরাম এই তাফসীর সূরা আল-আহাবের তাফসীরের ভিতরে আবুল আহাবের একটা কিচ্ছা নিয়ে আসছেন, তাফসীর নিয়ে আসছেন। আবুল আহাব লম্বা ছিল, ব্যক্তিত্ব ছিল, নেতা ছিল, গোত্রের লিডার ছিল, নবীজির চাচা ছিল। নবীজির চাচাদের অবস্থা তিনটা। এক নম্বর, যারা ঈমান আনছে সোজা জান্নাত। দুই নম্বর, ঈমান আনে নাই কিন্তু নবীজিরে সহযোগিতা করছে আবু তালেব। ঈমান আনে নাই, সহযোগিতাও করে নাই আবুল আহাব। তো এই আবুল আহাব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাঝে মধ্যেই ঠাট্টা মশকরা বিভিন্ন কিছুতে লিপ্ত হইতো, কিন্তু ভালোবাসতো নবীজিরে। ছোটোবেলায় আবুল আহাবের দাসী সুয়াইবা যখন আসছে, যে মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে, আবদুল্লাহর ঔরসে একটা সন্তান হয়েছে, নাম রেখেছে মুহাম্মদ। বলছে, তুই আমার ভাতিজার খবর নিয়ে আসছস, যা, তোকে জীবনের তোরা আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তার মানে কি বুঝছেন? বিরাট বড় একটা গরু ছিল, গরুটারে বলছে, যা, তোরে ছেড়ে দিলাম। ওই জামানায় একটা বাদী মানে কি সারা জীবনের কামলা, চাইলে খাইতে পারবো, চাইলে তার সাথে ঘুমাইতে পারবো, চাইলে তার সাথে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে, চাইলে শরীর টিপায় নিতে পারবে, চাইলে কাজকাম করে নিতে পারবে। এরকম একজন ব্যক্তিরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছে এই সংবাদটা দেওয়ার কারণে খুশির চোটে তাকে কি করে দিছে? স্বাধীন করে দিছে। তাহলে নবীজিরে ভালোবাসতো না? নবীজিরে ভালোবাসতো না? এই জামানারও কিছু মানুষ আছে যারা বলে, আমি নবীজিরে ভালোবাসি, দিল বড় ঈমান আছে, কিন্তু নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমার দিলের ভিতরে কাবা আছে। আরে তোর দিলের চাইতে আবুল আহাবের দিলের ভিতরে বেশি মহব্বত ছিল। তুমি তো পারবো না একটা মানুষকে আজাদ করে দিতে, একটা গরুকে আল্লাহর রাস্তায় দান করে দিতে, একটা জাতিকে মুক্তি করে দিতে। আবুল আহাব এটাও পারছিল, কিন্তু তারপরেও তার ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নাম। বলে বুঝলো জাহান্নামের ঠিকানা কেমনি? আল্লাহ নিজেই বলছেন, সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই আবুল আহাব জাহান্নামের প্রবেশ করবে, এবং খুব ক্ষিপ্র গতিতে। প্রিয় ভাইয়ের দোস্ত বুজুর্গ, আবুল আহাব এই দুই জিনিস নিয়ে গর্ব করত। এক নম্বরে সম্পদ, দুই নম্বরে সন্তান। এই আবুল আহাব যখন মৃত্যুবরণ করে, তার এই ভয়ঙ্কর দৃষ্টান্তটা শুধু আপনাদের সামনে তুলে ধরি, যে সম্পত্তি নিয়ে যারা আমরা আজকে অহংকার করি, বাড়াবাড়ি করি, সন্তান নিয়ে যারা বাড়াবাড়ি করি, আমার সন্তান সেনাবাহিনী, আমার সন্তান পুলিশ, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমি ইঞ্জিনিয়ার, আমি স্টাবলিশড, আমি টাকাওয়ালা, অমুককে গুনার টাইম আছে আমার, এমন সমাজে মনে হয় নাই নাকি? আছে না নাই? গত কয়েকদিন আগে আমার এক ছাত্রর বিচার করছে। কেমন বিচার কয়? তা মুয়াজ্জিন সাহেব কি অপরাধ? ওর দিকে তাকাইছে। তাকাইলো কেন? ওই ছেলের দিকে তাকাবে কেন? তাকাইলে তার মাথা খারাপ হয়ে যাবে। মা শুরু করছে, বেটার রুমের ভিতরে আয় না। মানে তার দেমাগটা কোন পর্যায়ে গেছে যে একটা মসজিদের মুয়াজ্জিনের গায়ে হাত তোলার আগে চিন্তা করলো না, কোনো অপরাধ নেই, কিছু নেই, শুধু তাকাইলো কেন? দলান্ধতা, ক্ষমতা, দম্ভভর এরকম পর্যায়ে গেছে। আমার পিছনে তো শেল্টার দেওয়ার লোক আছে, আমার তো লোকের অভাব নাই। এরকম মুয়াজ্জিন দুই চারটে হৃষ্টপুষ্ট করলে আমার কিচ্ছু আসে যায় না। দেখেন না, টঙ্গীর আল্লামা মুহিবুল্লাহ মাদানী দীর্ঘ 27 বছরের বর্ষিয়ান ইমাম ও খতিব এক মসজিদের। যেই মসজিদে একটা খতিব 27 বছর থাকতে পারে, জীবনের যৌবন পাড়ি দিয়েছে, 30 বছর বয়সে আসছে, 35 বছর বয়সে বেটা 60 বছর পার হয়ে গেছে। যে একমাত্র খতিব গাজীপুরের ভিতরে যে দেশ নিয়ে ভাবে, কাব্যিক কবিতা লেখে,
এরকম একজন বিচক্ষণ, একজন আলোচককে, একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা সুফি মানুষ, আমরা তো মানুষের দিকে তাকাই, উনি নিজ দিক তাকাই থাকি। আমি অনেক জমা ওনার পিছনে পড়েছি। এরকম একজন বুজুর্গরে কি সুন্দর নাটকটা সাজায় ফেললো। ওনার মন চাইলো ফজরের নামাজের ইমামতি করলো, ওনার মন চাইলো ফজরের পরে বাসায় গেলেন, মন চাইলো কয়েকটা খেজুর খাইলেন, মন চাইলো ফিলিং স্টেশনের পাশ দিয়ে পুবাইল হাঁটতে গেলেন 3 কিলো, মন চাইলো ওখান থেকে জয়দেবপুর চলে আসলেন, মন চাইলো ওখান থেকে গাবতলী চলে গেলেন, মন চাইলো ওখান থেকে শ্যামলী কাউন্টারে চলে গেলেন, মন চাইলো চলে গেলেন পঞ্চগড়, মন চাইলো শীত লাগতেছে ল্যাংটা হয়ে গেলেন। এটা একটা পুলিশের ভাষ্য, এটা একটা থানার প্রধানের ভাষ্য, এটা একটা মিডিয়ার ভাষ্য, আল জাজিরার মতো একটা সংবাদ সংস্থার এটা ভাষ্য। এটা একটা পাগলের প্রলাপ না বলেন? আমি এখন জুমার বয়ান দিলাম, আধা ঘন্টা পরে আমার মন চাবো আমি ল্যাংটা হয়ে গরুকাটা ব্রিজে শুয়ে থাকবো। এটা বিশ্বাস করবে কোনো শয়তান? বলেন এটা কোনো শয়তানও বিশ্বাস করবে? আরে বেটার মেধা না থাকলে 8 বছরের ইমামতি করলো কেমনি, নামাজ পড়াইলো কেমনি? মুসল্লি দেখি সব পাগল ছিল, কমিটি সব পাগল ছিল, পাগলের পিছনে নামাজ আদায় করছে। মানে একটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, নিজের ক্ষমতা, নিজের উপর লেভেলের চাপ, নিজের অমুকের চাপ, অমুকের থেকে চাপ আছে, অমুক জায়গা থেকে চাপ আছে। আরে তোমার ইসকন বাবারে তুমি খুশি করার জন্য এই চাপ প্রয়োগ করে ইমাম সাহেবকে পাগলা বানাইতে পারো। মনে রাখবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবরে তোমাকে যেতে হবে, কবরের ভিতরেও পুলিশ আছে, ওখানে কোনো আল জাজিরার মিডিয়া যেতে পারবে না, ওখানে কোনো সাংবাদিক যেতে পারবে না, কোনো এসআই, এনএসআই, ডিজিএফআই কোনো কিছু চলবে না। সেখানে কিন্তু আল্লাহ এমনভাবে বিসমিল্লাহ বলে গুর্জ শুরু করবে, ইলা ইয়াউমিত তানাত, কিয়ামত পর্যন্ত পিটতেই থাকবে। এই জন্য বর্তমানে পুলিশের অবস্থান এমন, পুলিশ দেখলে ছেলেমেয়েরা আর কাছে যেতে চায় না। কোনো মা আর গর্ব করে বলে না আমি একটা ছেলেকে পুলিশ বানাতে চাই, কারণ পুলিশ অনেক কিছু পারে, নাটক সাজাইতে এমন সাজাইতে পারে। যদি আমাদের মতো যুবক ছেলে হইতো তাহলে আপনারা কি বিশ্বাসটা করতেন কোন? যখন একটা যুবতী মেয়েকে নিয়ে এসে দাঁড় করাই দিত, হুজুর ধরা খাইছে, আপনারা তো পুরোই বিশ্বাস করে বসতেন। যাই হোক প্রিয় ভাইরা, এই 2 জিনিস, সম্পদ আর হচ্ছে সন্তান, সম্পদ সন্তান, এই 2টা জিনিস গর্বের বিষয় মানুষ করে। কিন্তু আল্লাহ পাক বলেন আবুল আহাব এই 2 জিনিস দিয়ে গর্ব করত। আবুল আহাবের মৃত্যু আল্লাহ কিভাবে দিয়েছেন? ঘটনার সূত্রাপাতটা বুঝেন। এই আবুল আহাবের তাব্বাত ইয়াদা সূরাটা নাজিল হইল কেন? নবীজি তার বংশের লোকদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন, আমার বংশের গোত্রের লোকেরা, আমার প্রতি আল্লাহ ওহী নাজিল করছেন, তোমরা আমাকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহান নাস, হে প্রিয় মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহুন, সফলকাম হয়ে যাবে। সাথে সাথে অগ্নি শর্মা হয়ে আবুল আহাব বলেন, তাব্বান লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি এই জন্য কি আমাদেরকে জমা করেছ? ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, মিসমার হয়ে যাও, পুরে ছাই হয়ে যাও। সাথে সাথে আল্লাহর নবীর এই বেইজ্জতি আল্লাহ আকাশে বসে সহ্য করতে পারেন নাই, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলের দিয়া সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। হে আবুল আহাব, তুমি আমার রসুলকে ধ্বংস হতে বলো কেন? আমি আল্লাহ বললাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে তোমার হাত ধুলোয় দূষিত হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুমি যে সম্পত্তির বড়াই করো, তুমি যে সন্তানের বড়াই করো, এইগুলো কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, ঐতিহ্যের ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোরআন তো শুধু নবীর যুগের জন্য নাজিল হয় নাই, আজকের থেকে 1000 বছর পরে কী ঘটনা ঘটবে তার জবাব আল্লাহ পাক দিয়া কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন। ঘটনাগুলো কতটা মিল আপনারা দেখেন। নবীজি কী করলেন? মানুষকে ডাকলেন দিনের জন্য, নবীজিকে ধুলাই দূষারিত করার জন্য বদদুয়া করলো আবুল আহাব। বিনিময়ে আল্লাহ বললেন, যারা নবীর দাওয়াতকে, নবীজির দাওয়াতের মিশনকে বন্ধ করতে যাবে, আল্লাহ পাক তাদের মুখকে পুড়ে দিবেন, ছাই করে দিবেন, নষ্ট করে দিবেন। এক সময়ের প্রতাপশালী ডিআইজি ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম আলেম, দাড়ি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। জুনায়েদ বাবুনগরী বলছিল, বেয়াদব, তুই বেয়াদবি করিস না। ঐশীর বাবা এমন ডিআইজিকে, নিজের মেয়ে, বাবা এবং মাকে রাতের বেলা নিজ হাতে হত্যা করেছে।
এটা হত্যা নয়, এটা আবুল আহাবের বংশধর, আল্লাহ পাকের একটা বিচার। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের পথে থাকে, যারা কোরআনের কথা বলে, কোরআন এবং সুন্নাহর দাওয়াত নিয়ে যারা গোটা পৃথিবীতে ভ্রমণ করে, এদেরকে যারা নষ্ট করতে চাবে, এদেরকে যারা ধ্বংস করতে চাবে, এদেরকে যারা মিসমার করতে চাবে, আল্লাহ কোনো না কোনো জাতি দিয়া, কোনো না কোনো ব্যক্তি দিয়া, কোনো না কোনো কারণ দিয়া 10 বছর আগে হোক আর পরে হোক একদম এমন অবস্থান করবেন জাতির সামনে আল্লাহ উদাম করে দিবেন। আজকে যারা দায়িত্বশীল আছে, মহিবুল্লাহ মাদানির সাথে যেমন নাটক করেছে, আল্লাহ তাদেরকে এমনভাবে জাতির সামনে ল্যাংটা করবেন, পালাবার পথ তারা খুঁজে পাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করার জন্য, দ্বীনের কাজগুলো বন্ধ করার জন্য, মাদ্রাসার কাজগুলো বন্ধ করার জন্য একসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছিল, মসজিদগুলো আর মাদ্রাসাগুলো ব্যাংকের ছাতার মতন গোটা বাংলাদেশটাকে ভরে ফেলছে। কই আজকে? কোথায় অহংকার, কোথায় দাম্ভিকতা? পালাবার পথটুকু খুঁজে পাও না। 4 ঘন্টা কচুরি পানার নিচে ডুব খায়া বিচি ছিঁড়া তারপরে বাবার দেশ ভারতে যাওয়া লাগছে। এটা আল্লাহ পাকের একটা বিচার। আপনি আমার উপর জুলুম করবেন, ক্ষমতা আছে, অত্যাচার করবেন, করেন। 5 দিন পরে হোক, 5 বছর পরে হোক, 25 বছর পরে হোক, এই জমিনেই আল্লাহ আপনার বিচার করবেন। দুনিয়াতে অনেক গরিব মানুষ আছে যাদের সম্পত্তি মানুষ মেরে খায়, দেখবেন শেষ বয়সে তেরা হয়ে গেছে। বর্তমান লাইভে মানে খুব ভাইরাল হয়েছে, সাবেক ডিআইজি এমন করতে দেখছেন আপনারা? সাবেক ডিআইজি এমন করতেছে, চলতে পারে না, খাইতে পারে না। আরে এমন করবে তো? রফিকুল ইসলাম মাদানির মতো একটা যুবক তাগড়া আলেমকে উদাম করে হাতির জিলের ভিতরে যা অপমান আর অপদস্থ করছে, আল্লাহ পাক তারে বুঝি ল্যাংরা কানা বুবা বানাইব না? ক্যান্সার দিব না? থ্যাবরা বানাই দিব না? আল্লাহ যেইটা আলেমের সাথে বেয়াদবি করবো, আল্লাহ ওটাতে দুনিয়ার ভিতরে ক্যান্সার দিয়া লুলা বানাইয়া ল্যাংরা ব্যাংরা বানায় রাখবেন আল্লাহ। এটাই সিস্টেম। পোলা পানি এমন দিবে। বা দেখছেন গাজীপুরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, নিজের বাবা ফজরের নামাজ পড়িয়া কোরআন নিয়া একটা কূপ দিয়ে ছেলের 2 ঘন্টা করছে। ছেলে বলছে, আব্বা আজকে ভালো হয়েছে। কই বাবা, তোরা আর ভালো হওয়া লাগবো না, তুই কবরে গিয়ে একবার ভালো হইস। কুড়াল দিয়ে কুবায়া সাংবাদিক ডাকি নিয়ে এসে বলছে, আমার ছেলেরা আমি নিজে কুবায়া টাকরা বাকরা করছে, আমার ছেলে লই। কেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান আর সম্পদ দুইটা আমি তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। মা আগনা আনকুম মালুহু ওয়া মা কাসাব, এই 2 জিনিস কোনো কাজে আসবে না। আবুল আহাব যেই গর্বটা করলো, মৃত্যুর সময় গনায় আসলো, আবুল আহাবের কানের গুড়ায় বিচি বের হওয়া শুরু হলো। আর বিচারটা কত বাস্তবতা দেখেন। কোরআন যারা পড়েন, তাফসির যারা পড়েন, বাংলা যারা পড়তে পারেন পড়বেন মাঝে মাঝে। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাবির, এগুলা খুলবেন, বাংলা ঘটনা পড়বেন, আর নিজে হারিয়ে যাবেন এক তাফসিরের জগতে। আল্লাহ কেমন করে মিলাই দিছে, কেমন করে মিলাই দিছে আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। এই বিচারটাও আল্লাহ পাক করবেন, এই বিচারটাও আল্লাহ পাক করবেন। এমন বিচার করবেন, নিজের স্ত্রীদের জুতা পিটা করাবেন আল্লাহ। দেখছেন না হারুন, এই সাবেক ডিবি প্রধান হারুন, রফিকুল ইসলাম মাদানিরে 26 দিন আগে হাতির জিলে উলঙ্গ করে বিড়ি হাতে দিয়ে ছবি উড়াইছে। 3 দিন পরে হাউন আঙ্কেল বলে উলঙ্গ ভিডিও ভাইরাল হয় নাই? এটাও ভাইরাল হয় না, আল্লাহ ভাইরাল করে দিছে, ভাইরাল করে দিছে। মজলুমের পাশে আল্লাহ পাক সবসময় থাকেন, জালেমের বিপক্ষে সবসময় আল্লাহ পাকের অবস্থান। প্রিয় ভাই, এই ফসুরি বার হইল এই আবুল আহাবের কানের গুঁড়া দিয়া, এরপরে এটা থেকে দুর্গন্ধ শুরু হইল। কয়েকদিনের ভিতরে পুরা আবুল আহাবের শরীরের ভিতরে এমন পচন ধরলো, গোটা শরীরে গোটা গোটা হয়ে গেছে দুর্গন্ধ। এক পর্যায়ে আবুল আহাব, লম্বা কাহিনী, ওইটা শুনলে আপনি মানে চোখ দিয়ে পানি চলে আসবে। এরকম অবস্থা যে একটা করে ফুসুরি যখন গলাইতো, একটা লাথি মারতো, ফুসুরি গলে যেত। ওখান থেকে এমন দুর্গন্ধ পানি বের হইতো, ওই পানি যার গায়ে লাগতো ওর গায়ের ভিতরে আবার ফুসুরি বার হওয়া শুরু হইতো। একটা পর্যায়ে হেস্ত নেস্ত করতে করতে, যেমন ধরেন আপনারা জানেন এক পৃথিবীতে বসা আল্লাহ তৈরি করছেন, মাসি আল্লাহ তৈরি করছেন, উম্মুলাতুন, এই মাথায় যেন কী থাকে, মাথায় কামড়ায় যে মহিলাগো, উকুন তৈরি করছেন।
ফ্রি ফ্রি তৈরি করছেন আল্লাহ না, কারণ আছে, কারণে আল্লাহ তৈরি করছেন। নমরুদ 800 বছর রাজত্ব করেছেন, একমাত্র রাজা 800 বছর, যার বিকল্প কেউ ছিল না। 400 বছর জুতার বাড়ি ছাড়া, 400 বছর জুতার বাড়ি দিয়া, একমাত্র একটা মশা, ল্যাংরা মশা, যার হায়াত দিছিলেন আল্লাহ পাক 400 বছর। নাকের ভিতরে ঢুকে একটা করে কামড় দিত, জুতা দিয়ে একটা করে বাড়ি দিত, মাথা ঠান্ডা হতো। 400 বছর বাড়ি খাইতে খাইতে লাস্টের বাড়ি এমন এক খাদেম ছিল, তোরে এমন বাড়ি দিমু খারাপ, একবারে কাঠের জুতা লয়ে একটা বাড়ি দিচ্ছে, মাথা ভাঙ্গে 2 খণ্ড, মাথা ভাঙ্গে 2 খণ্ড। আল্লাহ পাক বলেন, ক্ষমতাশীল ব্যক্তি, অহংকার করছো, গর্ব করছো, তুমি তাকায় দেখো না, 800 বছরের রাজাকে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে আমি বিদায় করছি, তুমি কি? আবুল আহাবকে এবার এক পর্যায়ে মানে ও অসুস্থ হইতে হইতে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে তার লাশের কাছে কে যাবে? প্রিয় ভাই, এখানে জরুরি মেসেজ যে আমার সন্তান আর সম্পত্তি কোনো কাজে লাগবে না। এটা কেমন কথা? বাস্তব দৃষ্টান্ত কোরআনের ভিতরে আসছে। আবুল আহাবের ছেলে মৃত্যুবরণ করার পরে 10টা ছেলে, আবুল আহাবের 10 ভাই, ছেলে কয়টা? 10টা। 10 ভাই নয় মৃত্যুবরণ করছে, 10টা ছেলে তার মৃত্যুবরণ কেন? সবগুলোই ছিল। একটা ছেলেও তার লাশের কাছে যায় না, একটা ছেলেও তার লাশের কাছে যায় না। 3 দিন পর্যন্ত জাগার ভিতরে রয়েছে, দুর্গন্ধে পুরো এলাকা বিষাক্ত হয়ে গিয়েছে, মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। এক পর্যায়ে মোল্লা দেন না, করোনার সময় বাপের লাশ ধরে না, মায়ের লাশ ধরে না, ধরবে কেমনে? কোরআনের শিক্ষা তো দেয় নাই। মা বাবার ইজ্জত মর্যাদা বুঝার মতন অধিকার সিস্টেম তার নাই। আপনারা করোনার সময় দেখছেন আলেমরা একদল মানে স্বেচ্ছাসেবী কর্মকর্তারা বাবা মায়ের লাশ দাফন করছে, সন্তান দূরের থেকে মাস্ক পরে, 3টা 4টা করে মাস্ক পইরা, হ্যান্ড গ্লাস পইরা, হেড গ্লাস পইরা, তারপরে জানা যায় গেছে যে এটি হেড গ্লাস যত বেশি পড়ছে এইটিতে আল্লাহ পাক তত বেশি ধরছে। করোনার ভিতরে আমার মাথায় কোনোদিন আপনারা দেখছিলেন এই হেড গ্লাস পড়ছি, নাক গ্লাস পড়ছি, দেখছেন? কই আমার ধরলো না, গরিবদেরকে ধরলো না, এই মুসল্লিগুলোর ধরলো না, দোষটা কাগো আল্লাহ জানে। এটা করোনা না, এটা আল্লাহ পাকের একটা শায়েস্তা, একটা শিক্ষা। তো প্রিয় ভাই, 3 দিন পরে একজন সাধারণ দরিদ্র গরিব মানুষ মোল্লা টাইপের ধরে নিয়ে আসছে যে এটারে আপনি ক্রেনের মধ্যে করে বড় লম্বা কাঠি দিছে, মাঝখানে বাঁধবেন, বাইতে 2 জন 2 কাঁধে নিয়ে পাহাড়ের উপর উঠাবেন। পাহাড়ের উপর উঠাইছে লাঠি দিয়ে ঠেলা, গল্পের মতো মনে হচ্ছে না? তাফসির খুললে তাব্বাত ইয়াদা সূরা তাফসির খুললে এভাবে লাঠি দিয়ে ঠেলা, এরপরে একটা গর্তের ভিতরে রেখে লাঠি দিয়ে তারে মাটি দিছে, চাপা দিছে। এবার বলেন, সম্পত্তি কোনো কাজে আসছে? সন্তান কোনো কাজে আসছে? বলেন আসছে কোনো কাজে? আবুল আহাবের আজকে আপনি যাদেরকে কবরস্থ করেন, আপনার বাবা, দাদা, নানা, চাচা, খালু, ছেলে, মেয়ে, কয়জন কত টাকা নিয়ে কবরে গেছে? কয় ছেলে মেয়ে নিয়ে কবরে গেছে? বরং ছেলে মেয়েরা কবরের কাছে যাইতে ডরায়, ভয় পায়। 2 দিন পরে রাত 2টার সময় বলবেন যে তোমার বাপের কবরের পাশে একটু যায় 10 মিনিট বসবে? কলিজার ভিতরে ভয় ঢুকে পড়ে। হ্যাঁ, 2-1 জন আছে সাহসী, বসে। অথচ কবরের কাছে গেলে কিছু হয় না। আপনারা যদি জিনে দাবার দেয়, কুত্তায় দাবার দেয়, যা কিছু করুক, আপনি কবরের কাছে পাইলে কবরের কাছে দৌড় দিবেন, দেখবেন সমস্ত শয়তানরা কবর থেকে দূরে চলে যাবে। তো প্রিয় ভাই, তবে এই সন্তান আর এই সম্পত্তি কাজে লাগতে পারে 2 ভাবে। এই সন্তান আর এই সম্পত্তি কাজে লাগতে পারে 2 ভাবে। 1 নম্বর, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ যখন মরে যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা জিনিস ছাড়া। 1 নম্বর সাদাকাতান জারিয়াতান, যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, একটা মসজিদ করে গিয়েছে, একটা মাদ্রাসা করে গিয়েছে, একটা রাস্তা বানায় ধুয়ে গিয়েছে। আপনারা মনে করেন যে মসজিদ হইলে আর মাদ্রাসা হইলে মনে দান, রাস্তা মনে হয় দান না, টয়লেট মনে হয় দান না, নদী বানাইছে, নাহরে জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদ নহর বানাইছে, ওইটাও সোয়াব। এমন কিছু একটা গাছ লাগাই গেছেন রাস্তার পাশে, ওই গাছ যতদিন ছায়া দিবে, ওই গাছের ছায়ার নিচে যতজন বসবে ততদিন আপনি সোয়াব পাইতেই থাকবেন। 1 নম্বর সাদকাতান জারিয়া। 2 নম্বর
আও ইলমিন ইউনতাফাউ বিহি। 2 নম্বর এমন ইলিম যেই এলেম তার উপকারে আসে। যেমন ধরেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যার অসংখ্য ছাত্ররা শাইখুল হাদিস, যার অসংখ্য ছাত্ররা মুফতি মুহাদ্দিস। এই ছাত্ররা বয়ান দিচ্ছে, বয়ান করছে, দোয়া করছে, এর একটা আমল নামার একটা অংশ, সোয়াবের একটা অংশ তার কমবে না, অথচ তার একটা সোয়াবের অংশ তার উস্তাদের আমল নামায় যাবে। এমন ছাত্র যদি বানায় নিতে পারেন, যেই ছাত্র আপনি মৃত্যুর পরে নামাজ পড়বে, দোয়া করবে, কোরআন পড়বে, দোয়া করবে, এই ছাত্র আপনার জন্য উপকার আসবে। 3 নম্বর, অথবা আপনি কিতাব কিনে দিয়েছেন, কাপড় কিনে দিয়েছেন একটা এতিম ছেলে মেয়েরে, ও পড়াশোনা করছে, ও আলেম হয়েছে, ও যা আমল করবে একটা অংশ আপনার কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এরকম নেককার সন্তান রেখে গেছেন যে মৃত্যুর পরে আপনার কথা মনে করে করে দোয়া করে, মৃত্যুর পরে আপনার কথা মনে করে করে দোয়া পড়ে। আমি অন্য কোথাও যেতে চাই না, আপনাদেরকে বলি, আপনারা যারা আছেন মসজিদে আসছেন সবাই আল্লাহর প্রিয় বান্দা। প্রিয় বান্দা না হইলে, আল্লাহর মুখলিস বান্দা না হইলে, আল্লাহকে দেখে ভয় না করলে আপনি চাষটলে বসে থাকতেন। মসজিদে আসতেন মানে কি? আপনি আল্লাহর প্রিয় বান্দা। তো প্রিয় বান্দারা কতদিন আপনার মৃত বাবার জন্য দোয়া করছেন? কত পারা কোরআন দৈনিক তেলাওয়াত করেন মৃত বাবার জন্য? কত টাকা দৈনিক দান করেন মৃত বাবার জন্য? এই জন্য বলছে 3 জিনিস করে যাবা। 1 নম্বর, সদগায়ে জারিয়া করে যাবা। টাকা পয়সা থাকলে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট করে যাবেন, কালবার ব্রিজ করে যাবেন, আপনি সওয়াব পাইবেন। 2 নম্বরে এমন ছাত্র বানায় যাবেন, হয়তো নিজের ছাত্র পড়াইবেন, অথবা গরিব দুঃখী মেহনতি এতিম ছাত্র আছে যারা, তাদেরকে টাকা পয়সা দিয়ে মানুষ বানায় যাবেন, মাদ্রাসা বানায় যাবেন, মসজিদ বানায় যাবেন। 3 নম্বর বলছে আও ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান বানায় যাবেন। হাফেজে কোরআন ছেলে বানাবেন, হাফেজে কোরআন জামাই বানাবেন, হাফেজে কোরআন মেয়ে বানাইবেন। এই ছেলে আর মেয়ে আর জামাই আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে যা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইয়ের দুস্থ বুজুর্গ, এই জন্য আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখব। আমার শেষ কথা, আল্লাহ জানি না কতদিন আমার রিজিক এইখানে আছে, আমি এটা চাই অন্তত আমার হাত ধরে এই মসজিদটা একতলা অন্তত পূর্ণাঙ্গ হোক।